প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমাদের এই গাড়িটির ভিডিও কিন্তু কালকে দিয়েছিলাম। এই গাড়িটি কিন্তু এখনও সেল হয়নি। এই গাড়িটা আছে, যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারেন। তো আজকে অন্য আরেকটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম, তারপরে এই গাড়িটা দেখিয়ে দিলাম। দেখেন, আজকে ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটির। এই গাড়িটি কিন্তু আমরা যে গাড়ি যেরকম সেটাই বলে থাকি। এই গাড়িটি কিন্তু অরিজিনাল না, স্টার্টার গাড়ি। এই গাড়িটা কিন্তু কফি আর বলা ভুল হয়েছে, বুরাক পাওয়ার গাড়ি। এই গাড়িটি কিন্তু কফি মানে অরিজিনাল পরে যেটা সেটা, যে গাড়ি যেরকম সেটা কিন্তু বলে দেই। তো দেখেন, গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। ফুল গাড়িটি দেখতে এরকম হবে, আর ক্যামেরায় যতটুকু যা কালার দেখতেছেন আসলে হয়তো বা 19-20 হতে পারে। দেখেন, এ হলো সামনের চাক্কা। এই গাড়িটি কিন্তু কোনো কাজ করানো হয় নাই, তাহলে এই যে একটু সাদা দেখা যাচ্ছে, একটু কালার মিলাইলে সুন্দর দেখা যাবে, কিন্তু করি নাই। যেমন সামনে ভিডিওতেছি অনেকে কম টাকার গাড়ি চায়, আমরা একটা গাড়ির মধ্যে 10,000 টাকা খরচা করি। এখন যদি কেউ চালাবার জন্য নেয়, এইভাবে নিলে 10,000 টাকা কমে দিতে পারুম। এই যে দেখেন, এটা কিন্তু মোটা সুর গাড়ি। এই যে মোটা সুর গাড়ি। দেখেন, গাড়ি কিন্তু ঠিক আছে। এই দেখেন, ব্যাটারি কন্ট্রোলার, এই যে মোটর। এই গাড়িটি কিন্তু কালার যতটুকু কারো ফোনে দেখাইতেছে, আমি কিন্তু বিক্রির জন্য কারো মিথ্যা বইলা গাড়ি দেই না। ফোনে যেরকম কালারটিকে আরও দেখতেছেন, আসলে কালারটা এতটুকু আরও মানে একটু কম হবে। কালারটা হালকা একটু জ্বলছে, কিন্তু এটা কোথাও কোনো রং টং করা নেই। দেখেন, এই গাড়ি বুক প্লেটের মধ্যে সিট করে দিতে একটু সমস্যা হয়েছে। আপনারা চাইলে এটা যে কোনো মোটর চেঞ্জ করে দিতে পারুন। দেখেন, ভিডিওটা সন্ধ্যার সময় করা হইতেছে, এই কারণে বেশি ভালো আসতেছে না, করতে দেরি হয়ে গেছে। এই হলো ব্যাটারি। গাড়ি কিন্তু সিটের মধ্যে যা লেখা দেখতেছেন, বুরাক পাওয়ার। এটা কিন্তু নিউ শিফটের গাড়ি। এই দেখেন, মাঝখানে বেড়া বাস দেওয়া আছে, যাতে যাত্রী এখানে বসলে যাতে আরও এইদিকে অনেক পাইছে বসতে পারে, যেন রিল্যাক্সে বসা যায়। দেখেন, যা দেখতেছেন অরিজিনাল যা কালার আছে তাই। দেখেন, বাম্পার, এই যে পাওদানি, কোথাও কোনো মার নেই। এই দেখেন, পিছনে কোথাও কোনো টুসকা নেই, কোনো মার নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, 100% ভালো আছে। এই যে দেখেন, গাড়ি কিন্তু 100 নিউ শিফটের গাড়ি। আবারও বলে দিচ্ছি, আমাদের ওই গাড়িটিও কিন্তু আছে, বিক্রি হয় নাই। আমাদের শোরুম ওই রকম বড় না যে ঘরে সাজায় রেখে দেখাইতে পারুম, তা না। বাহিরে রাখি আমরা, 1-2টা গাড়ি কিনি, বিক্রি করি। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেক ঘুরে ফিরে কিনতে হয়, সহজে গাড়ি মিলে না। মিললেও যে দাম চাই মেসে কিনা যায় না। তারপরে ঘরের মধ্যে অনেক ঘুরে ফিরে কষ্ট করে 2-4টা গাড়ি আপনাদের জন্য কালেকশন করি। দেখেন, সেকেন্ড হ্যান্ডের মধ্যে গাড়িটা মোটামুটি আমি যতটুকু দেখি অনেক ফ্রেশ, খারাপ না। তবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু নীতিমূলক কথা বলে থাকি, যা মানুষ কিন্তু মরণশীল। অবশ্যই মানুষ জন্মাইলে মৃত্যু আছে, তাই সবাই নামাজ কালাম ঠিকমতো পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবেন। আর যে ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেকে দেখবেন পাল্লাপাল্লি করে যায় অ্যাক্সিডেন্ট করে। দেখবেন কিছু সেনজাল আছে, কিছু মোটর সাইকেল আছে, সবাই কিন্তু না, মানে এমন বেপরোয়াভাবে গাড়ি চালায়, দেখা যাবে তাদের সাথে বাজলে নিজেরও ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। সব দায়ভার কিন্তু যার সাথে অ্যাক্সিডেন্ট হবে নিতে হবো। এবং মোটর সাইকেলের সাথে সেনজাল এলাক, অটোলা এলাক দূর জারি থাকে বেশিরভাগ, কিন্তু ছোটো গাড়ি যাদের তাদেরই কিন্তু অটোলাদেরই কিন্তু হয়। এই জিনিসটা মাথায় রেখে সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঠিক আছে। আর একটা কথা হলো, এই গাড়িটা যদি কারো ভালো লাগে
তো অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের গাড়ি কিন্তু বেশি দিন থাকে না, আনলে সীমিত লাভে দেওয়ার চেষ্টা করি, অতি শীঘ্রই সেল হয়ে যায়। তো গাড়িটি কিন্তু আমি ফুলভাবে দেখানোর জন্য চেষ্টা করলাম। আর একটা জিনিস, প্রত্যেকটা ভিডিওতে কিছু নীতিমূলক কথা বলে থাকি। অনেক পরিবারে দেখি শাশুড়ি বউ অনেক ঝগড়া করে। তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, সবার পেটে কিন্তু ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিছে আছে। তো শাশুড়িদের মনে করতে হবো যেটা আমার মেয়ে। তো মানুষ ক্ষমা করা কিন্তু একটা মহত্তর কাজ। যদি একটু ভুল প্রান্তে একজনের থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। শাশুড়িরা বউদের একটু ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, যে যদি আমার মেয়েরা এরকম ভুল করতো তাহলে কিন্তু মাইনা নিতেন। সেটা ভাই ছেলের বউদের নিজের মেয়েদের মতো ভাববেন, মেয়ের মতো ভাববেন, তাহলে দেখবেন সংসারে অশান্তি কম বাঁচবে। কারণ মানুষে ছাড় দিবেন, তাহলে আশা করি কথা কম বাঁচবে। আর যে আপুরা বউ হয়ে শ্বশুর বাড়ি যায়, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতেছি, যে আপনারা শাশুড়ির মায়ের চোখে দেখবেন যে একটা কথা বললেই, একটা কথার সাথে যে কথা ধরে ঝগড়া ফেসাদ করবেন, তা কিন্তু বলা না। অনেক সময় যে একটা কথা বললেও মানুষ কথায় বলতে রায় না করলে দেয় পারে না, তাই জব দিবেন না। যে ফেলে মিলা থাকা যায়, যে আমার মায়ে একটা কথা বললে আমি সহ্য করতাম, ওটা ভাইবা সহ্য করবেন, মিলা দিলে থাকবেন, শাশুড়ির মায়ের চোখে দেখবেন, তাহলে দেখবেন সংসারে যে মানুষ ভিন্ন খায়, দেখবেন এই জিনিসটা হবে না, এবং সংসারের মধ্যে মিল মহব্বত থাকবো, একজন আরেকজনের ব্যাপার দেখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন সংসারে শান্তি বৈশিষ্ট্য হবে। আর অনেক কথাই বললাম, কথার মাঝে যদি কোনো ভুল প্রান্তি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার গাড়িটি দেখালাম, গাড়ির দামের বিষয়ে চলে আসি। এই গাড়ি এক চার্জে মাইলেজ করবো 100 কিলোমিটার। আমরা কিন্তু গাড়িগুলো কিনে নিয়ে আসি, সারাদিন চালিয়ে কোনো গাড়ি দেখি না, হয়তো বা 100 কিলোমিটার বলে দিলে অনেক সময় অনেকটা একটু 19-20 হতে পারে। কারণ আমাদের যতটুকু আইডিয়া আছে, ওই আইডিয়ার উপরে কিন্তু ব্যাটারি দেখে গাড়ি দেখে কিনে নিয়ে আসি। কারণ মেলা দূরে থেকে গাড়ি আনি, মানে সারাদিন চালিয়ে দেখে একটা গাড়ি কেনা সম্ভব না। তাদের মুখে শুনি এবং গাড়িটা কী কন্ডিশন আছে দেখে কিনে নিয়ে আসি। হয়তো বা 19-20 কখনো হতে পারে, কেউ কখনো মনে কষ্ট নেবেন না। 100 কিলো বললাম, অনেক সময় 90 কিলো চলে, 95 কিলো চলে, কেউ মনে কষ্ট নেবেন না, ঠিক আছে? তো এই গাড়িটি আশা করি এক চার্জে 100 কিলোমিটার মাইলেজ করব। এবার দামের বিষয়ে চলে আসি। এই গাড়িটি ফিক্স অ্যান্ড ফাইনাল, এই গাড়ি ছাড়ে দিতেছি। এটা কিন্তু নিউ শিফটের গাড়ি, 1 লক্ষ টাকা গাড়ি। ফিক্স অ্যান্ড ফাইনাল, কোনো দাম দর চলবো না, একদম নিতে হবো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নিউ শিফটের গাড়ি। আমাদের কিন্তু এই গাড়িটি বিক্রি হয় না, এই গাড়িটি কিন্তু আছে, দেখেন এটা রেট কিন্তু বলে দিচ্ছিলাম 1,25,000 টাকা একদম। আসলে যেরকম কন্ডিশন আমরা সেরকমভাবে কিন্তু দাম বলি। এটাও গাড়ি, তাহলে কিন্তু গাড়ির মধ্যে কিন্তু 25,000 টাকা ব্যবধান আছে। তো কন্ডিশনের উপরে আসলে দাম। তো যারা একদমই নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দয়া করে কেউ রাত 8টার পরে ফোন দিবেন না, কারণ সারাদিন ব্যস্ত থাকি। অনেক রাইতে দেখা যায় অনেকে 12টার সময় ফোন দেয়, 1টার সময় ফোন দেয়, হয়তো অনেক সময় অনেকে রাত্রে ভিডিও দেখতেছে তখন নিয়ে ফোন দেয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ব্যস্ত থাকি, রাত্রে একটু ঘুম আসি, তো ঘুমের সময় ফোন দিলে হয়তো ডিস্টার্ব হয়। তাই রাত 8টা-9টার পরে দয়া করে কেউ ফোন দিবেন না। এমন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের ফোন খোলা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারেন। তবে আমাদের কাছে কিন্তু গাড়ি বিক্রিও করতে পারেন। আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ির শোরুমের মেমো এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি স্টাম্প দিয়ে আমাদের গাড়ি বিক্রি করতে হবে, স্টাম্প করে দিতে হবে এবং ভোটার আইডি কার্ডের পিছনে স্বাক্ষর দিতে হবো। তাহলে অনেক সময় আছে যে কোনো সমস্যা হলে কখনো যে বলতে পারেন যে ভোটার আইডি কার্ডটা আমি দিই নাই, এটা মানে বিক্রি করি নাই, তাহলে আমরা স্বাক্ষর কিন্তু মিথ্যা না। কারণ স্বাক্ষর দিয়ে কিন্তু জায়গা জমিনে বিক্রি হয়, কারণ স্বাক্ষর মিথ্যা নাই। কারণ আমরা ভোটার আইডি কার্ডের পিছনে স্বাক্ষরও নিয়ে নেই, যাতে কখনো কোনো সমস্যা আজ পর্যন্ত কখনো হয় নাই। কারণ সৎ পথে আল্লাহ খুশি, অসৎ পথে বান্দা রাজি। তো সৎভাবে ব্যবসা করার জন্য চেষ্টা করি। আর আমাদের চ্যানেলে এখনও যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, কেউ যে গাড়ি কিনবেন তাই টেনে ভিডিও দেখবেন না, তাহলে গাড়ির সম্বন্ধে ভালো দেখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? তার কথা বাড়াবো না। সবার সুস্বাস্থ্য কামনা করে
আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। শেষ করার আগে আবার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার। টাঙ্গাইল থেকে 3 কিলো দক্ষিণে, টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে 20 টাকা সেঞ্জি ভাড়া লাগে আমাদের এখানে আসতে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।